তো নমস্কার বন্ধুরা, আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো দেখুন, আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য নতুন আবেদন করলেন এবারে দুয়ারে সরকার ক্যাম্প থেকে, তাদের কিন্তু টাকা পাওয়াতে আর বেশি দিন সময় লাগবে না। তার কারণ টাকা পাওয়ার যে ফাইনাল ধাপ তা আপনাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর আপনাদের বাকি যে দুটো ধাপ আছে সেই দুটো ধাপ কমপ্লিট হলেই আপনারা টাকা পাতে শুরু করবেন। তো আপনারা জানেন যে টাকা পাতে গেলে আপনাদেরকে 4টা স্টেপ কমপ্লিট করতে হয়। একটা হলো অ্যাপ্লিকেশন রিসিপ্ট, দ্বিতীয়টা হলো অ্যাপ্লিকেশন সাবমিট এবং তারপরে দুটো ভেরিফাই। তারপরেই আপনার অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করে। তো তার মধ্যে আপনাদের দুটো ধাপ প্রায় সকলেরই কমপ্লিট হয়ে গেছে। একটা হলো অ্যাপ্লিকেশন রিসিপ্ট আর দ্বিতীয়টা হলো অ্যাপ্লিকেশন সাবমিট। এই দুটো ধাপ প্রায় সকলেরই কমপ্লিট হয়ে গেছে। এরপর ৩ নম্বর ধাপটা শুরু হতে চলেছে আর কিছুদিনের মধ্যেই শুরু হবে। তারপরে আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাই হবে এবং টাকা আসতে শুরু করবে। কিন্তু যদি এখনো আপনাদের কারো আছে যাদের এখনো অ্যাপ্লিকেশনটা রিসিভ বা সেভ হয়নি, মানে ১ম এসএমএস এখনো কারো আসে নাই। এছাড়াও যদি কারো 2nd এসএমএসটা আসে নাই, মানে ধরুন আপনার অ্যাপ্লিকেশনটা রিসিভ হয়েছে কিন্তু এখনো 2nd এসএমএস আসে নাই। তারা কি করবেন? যাদের কোনো এসএমএসই আসে নাই তারা কি করবেন? আর যাদের এখনো পর্যন্ত নো ডাটা ফাউন্ড দেখা যাচ্ছে, তাদের কি করণীয় আছে এরপর থেকে? তো আজকের ভিডিওতে আমি এই সম্বন্ধে আপনাদেরকে জানাবো। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন। তো দেখুন, আপনারা জানেন যে জানুয়ারি মাসের শেষের দিকে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়েছিল এবং সেই ক্যাম্পে প্রায় ৩ লক্ষ মহিলা আছে যারা দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন। তো আপনাদের প্রায় সকলেরই এখন ফর্ম সাবমিট হয়ে গেছে, প্রায় সাবমিটই হয়ে গেছে, কিছু যদি বাকি আছে তো আছে। তার মধ্যে কিছু মহিলা আছে যাদের এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশনটা রিসিভও হয়নি এবং তাদের কোনো মেসেজও আসে নাই। তো তারা কি করবেন? প্রথম কোয়েশ্চেন। তো দেখুন, আপনারা সর্বপ্রথম আপনাদের যেটা কাজ, আপনারা হয়তো স্ট্যাটাসে যদি চেক করে দেখছেন, ধরুন আপনারা মোবাইল নম্বর দিয়ে আপনার স্ট্যাটাস চেক করছেন, সেখানে আপনাদের নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে। সেখানে আপনাদের একটা আছে যে আপনারা একবার মোবাইল নম্বর বাদ দিয়ে আপনাদের যে আধার কার্ড আছে, সেই আধার কার্ড দিয়ে স্ট্যাটাসটা চেক করে দেখুন। তাহলে কি নো ডাটা ফাউন্ড আসছে কি নাই। কারণ অনেকের মোবাইল নম্বর হয়তো লিঙ্ক হচ্ছে না, হয় নাই, বা আপনার মোবাইল নম্বরটা লিঙ্ক করতে ওরা অন্য মোবাইল নম্বর দিয়ে ভুলবশত যদি দিয়েছে সেখানে, তাই হয়তো আপনার মোবাইল নম্বরে স্ট্যাটাসটা আসছে না। সেখানে আপনি আধার কার্ড দিয়ে স্ট্যাটাস চেক করে একবার দেখবেন। যদি আধার কার্ড দিয়ে চেক করার পরেও আপনার যদি নো ডাটা ফাউন্ড দেখা যাচ্ছে, তাহলে আপনি যত তাড়াতাড়ি পারবেন আপনার যে বিডিও অফিস আছে সেই বিডিও অফিসে আপনি আধার কার্ড নিয়ে যোগাযোগ করবেন এবং সেইখানেতে আপনি জিজ্ঞাসা করবেন, লক্ষ্মীর ভাণ্ডার ডিপার্টমেন্টে যাবেন এবং ওনাদেরকে জিজ্ঞাসা করবেন যে এখনো আমার অ্যাপ্লিকেশনে স্ট্যাটাসে কিছু আসছে না এবং আমার কোনো মেসেজও এখনো আসে নাই, কারণটা কি আপনারা একটু জানাবেন। তবে আপনার এটা ঠিক হয়ে যাবে। এই হলো। এবার যাদের প্রথম মেসেজ আসেছে কিন্তু এখনো পর্যন্ত দ্বিতীয় মেসেজ আসে নাই, তারা কি করবেন? তো দেখুন, প্রথমে তো আমি আপনাদেরকে বলব যে আপনারা স্ট্যাটাসটা চেক করবেন। স্ট্যাটাস চেক করার পর ধরুন আপনাদের প্রথম অ্যাপ্লিকেশন সেভ যদি থাকে এবং দ্বিতীয় সাবমিট না হয়, সেক্ষেত্রে হয়তো আপনাদের সাবমিট হতে দেরি আছে, বা কিছুদিন আপনারা অপেক্ষা করবেন। এছাড়াও আপনারা একটা কাজ করতে পারেন যে আপনাদের সঙ্গে আরও কেউ তো হয়তো যারা দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন, আপনাদের পাড়ার কেউ বা আপনাদের সামনের কেউ, তার স্ট্যাটাসটা একবার আপনারা চেক করে দেখবেন। ওরও কি সেম মানে আপনার যা আছে ওরও কি সেম অপশন আছে? কিংবা ওর যদি অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যায় আর আপনারটা এখনো সাবমিট হয়নি, সেক্ষেত্রে আপনি একবার বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন। কিন্তু যদি ওনারটাও এখনো সাবমিট হয়নি, আপনারও সাবমিট হয়নি, সেক্ষেত্রে আপনি আর ২-১ দিন অপেক্ষা করুন। কারণ সাবমিটের কাজ প্রায় শেষের দিকে। তো আপনাদের তার মধ্যে যদি আপনাদের আছে তো কিছুদিনের মধ্যেই, এই ২-১ দিনের মধ্যে সাবমিট হয়ে যাবে। আর যদি অনেকের আছে যাদের সাবমিট হয়ে গেছে কিন্তু মেসেজ আসে নাই, 2nd এসএমএস আসে নাই কিন্তু সাবমিট হয়ে গেছে। তো তাদের তো কোনো অসুবিধাই নেই। কারণ আপনাদের কাজটা হলো সাবমিট। তো ফর্মটা তো সাবমিট হয়ে গেছে। তো সাবমিট হয়ে যাওয়ার পর যদি 2nd এসএমএস না আসে, তাও আপনাদের কোনো রকম প্রবলেম নেই। এছাড়াও আপনাদের অনেকের সাবমিটও হয়েছে এবং 2nd মেসেজও এসে গেছে। মানে দুটোই হয়ে আছে। দেওয়ার পর আপনাদের ভেরিফাই শুরু হবে। তো দেখুন, ভেরিফাই এর যে প্রসেসিং, তো ভেরিফাই হলে আপনাদের মেসেজ নাও আসতে পারে। কারণ ভেরিফাই এর মেসেজ আসে না। সাধারণত আপনাদের ডাইরেক্ট একটা মেসেজ আসবে, সেটা হলো শেষের সময়। যে আপনার লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আপনি যোগ্য হয়েছেন। আপনি এরপর থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে
শুরু করবেন। এরকম একটা মেসেজ আপনার শেষের সময় আসতে পারে, সেটা অ্যাকাউন্ট যখন আপনার ভেরিফাই কমপ্লিট হবে। তো দেখুন আপনাদের প্রায় সকলেরই এখন ফর্ম অ্যাপ্লিকেশন সেভ বলে একটা অপশানটা হয়ে গেছে। অ্যাপ্লিকেশন ফাইল এন্ড সাবমিট এই অপশানটা প্রায় সকলেরই হয়ে গেছে। কিছুগুলা বাকি আছে, সেগুলাও হয়ে যাবে ২-১ দিনের মধ্যে। এরপর যেই দুটো স্টেপ সেটা হলো অ্যাপ্লিকেশন ভেরিফাই, আর একটা হলো ভেরিফাই হবে বিডিও অফিসে। বিডিও অফিস থেকে একটা ভেরিফাই করা হয়। যখনই বিডিও অফিসে আপনার ভেরিফাই হয়ে যাবে, তার ১ থেকে ২ দিনের মধ্যে ডিস্ট্রিক্ট লেভেলেও কিন্তু ভেরিফাই হয়ে যাবে। কারণ এই দুটোর ভেরিফাইয়ের মাঝখানে কোনো রকম সময় থাকে না। বিডিও অফিসে ভেরিফাই হওয়ার ১ থেকে ২ দিনের মধ্যে ডিস্ট্রিক্ট লেভেলে ভেরিফাই হয়। এই দুটো ভেরিফাই এর মধ্যে কোনো যে ১০ দিন একটা ভেরিফাই হয়, আরেকটা ভেরিফাই ১০ দিন পরে হয়, এরকম হয়নি। ১ থেকে ২ দিনের মধ্যেই ভেরিফাই হবে। আর যখনই আপনার এই দুটো ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে, তার ১ দিন কিংবা ২-৩ এর মধ্যেই আপনার অ্যাকাউন্ট ভেরিফাইটা হয়ে যাবে। কারণ এই দুটো ভেরিফাই মেইন। অ্যাকাউন্ট ভেরিফাইটা তো ওইখানেই হয়ে যায়। বিডিও অফিস এবং ডিস্ট্রিক্ট লেভেলে যে ভেরিফাই হয়, সেটাই আপনার আধার কার্ড এবং অ্যাকাউন্ট নম্বর ওরা ভেরিফাই করে। এবং অ্যাকাউন্ট যে ভেরিফাই অপশনটা থাকে নিচে সব থাকে যখন টাকা দেওয়ার সময়, সেটা শুধুমাত্র অ্যাকাউন্টটা দেখে, ওই যে ওর জয়েন্ট অ্যাকাউন্ট আছে বা সিঙ্গেল অ্যাকাউন্ট আছে, এইটা শুধুমাত্র দেখে। বাকি কিছু সেখানে দেখা হয়নি। তো আপনাদের বলে রাখছি যে আপনারা বেশিরভাগই সিঙ্গেল অ্যাকাউন্টেই হয়তো জমা দিয়েছেন। জয়েন্ট অ্যাকাউন্ট জমা দিবেন না। জয়েন্ট অ্যাকাউন্ট জমা দিলে টাকা নাও আসতে পারে। এখানে আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাই হবে না। অতএব আপনার সিঙ্গেল অ্যাকাউন্ট জমা দিয়েছেন আশা করি। যদি এখনো কেউ জয়েন্ট অ্যাকাউন্ট জমা দিয়েছেন, তাহলে আপনারা চেঞ্জ করে নেবেন বিডিও অফিসে যেয়ে। তো এই হলো ৪ টা ভেরিফাই। এই ৪ টা ভেরিফাই যখন আপনাদের কমপ্লিট হয়ে যাবে, তখন অ্যাকাউন্ট ভেরিফাইটাও আমি বলেছি অটোমেটিক হয়ে যাচ্ছে। তো সেটা হওয়ার পর আপনারা যেই মাসেই হবে তার পরের মাস থেকে টাকা দেওয়া শুরু হয়। তো মার্চের মধ্যে যদি কমপ্লিট হয়, তাহলে অবশ্যই এপ্রিল মাস থেকে আপনারা টাকা পাতে শুরু করবেন। কারণ মার্চেই এবারের যে বাজেটের যে একটা অর্থ বাজেট ছিল লক্ষ্মীর ভান্ডার যোজনা, সেটা মার্চের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। এপ্রিলে নতুন বাজেট শুরু হবে। তো আশা করি আপনারা এপ্রিল মাস থেকেই নতুনটা টাকা পাতে শুরু করবেন। তো থ্যাংক ইউ, ধন্যবাদ।